আজকেও সুর চড়ালেন বাংলাদেশি বললেই বাংলাদেশি তকমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে দিলেন বাঙালি আবেগে শান। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে 2জন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ? যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, 26-এর আগে বারবার বাঙালি আবেগে শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ 18 বাংলা। গতকাল সুর চড়িয়েছিলেন, আজকেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটে জিততে ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত বিজেপির। ঝাড়গ্রামের সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সরি, যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। কজনের আছে জিজ্ঞেস করুন। যারা আইন করছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না।
এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত, মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। আর সকাল থেকেই দেখাচ্ছি তৃণমূলের পাশে কংগ্রেস ভাষা আন্দোলন নিয়ে। এবার রাহুল গান্ধীর নৈশভোজে এসআইআর নিয়ে সংসদে আলোচনা চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি চায় না, তাই এড়িয়ে যাচ্ছে তোপ লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি। আমাদের এমপিরা কন্টিনিউয়াস অ্যাডজার্নমেন্ট মোশন দিয়েছে, আলোচনা চেয়েছে, কেন্দ্রীয় সরকার অ্যালাউ করছে না। স্পিকারকে বলেছি আপনি দরকার হলে সরকারের সাথে কথা বলে এসআইআর নিয়ে আলোচনা দিন। সরকারের যদি লোকানোর কিছু না থাকে আর সরকার যদি ভয় না পায় তাহলে আলোচনা কেন আপনারা এড়িয়ে যাচ্ছেন? আমরা চাই হাউস চলুক, বিজেপি চায় না হাউস চলুক, বিজেপির কাছে জবাব নেই, উত্তর নেই, সেই কারণে ওরা এড়িয়ে যাচ্ছে। তৃণমূলও চায় আলোচনা সংসদে, কংগ্রেসও চায় আলোচনা, ভাষা আন্দোলন, এবং ভাষা আন্দোলনে তৃণমূলের পাশে কংগ্রেস। আজকে রাহুল গান্ধীর নৈশভোজে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে তিনি রাহুল গান্ধীর নৈশভোজে যোগ দিচ্ছেন, কারণ কংগ্রেসের পাশেও ভাষা আন্দোলন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার বার্তা, বাংলা আমাদের প্রায়োরিটি মন্তব্য অভিষেকের। দলের সাংসদদের সঙ্গে বৈঠকে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার দলনেতা হওয়ার পর প্রথমবার সংসদে অভিষেক। স্পিকারের সঙ্গেও সাক্ষাৎ ডায়মন্ড হারবারের সাংসদের। এসআইআর বাংলায় জোর জল্পনা। আমরাই বলছিলাম এসআইআর আর বোধহয় সময়ের অপেক্ষা। বাংলায় এসআইআরে আরো এক ধাপ। কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, নতুন কি পদক্ষেপ? দেখো, এসআইআর হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে প্রস্তুত রয়েছে, অন্তত আজকের পর সেটা অনেকটাই স্পষ্ট। তার কারণ আজকে 2002 সালে যে এসআইআর হয়েছিল, সেই 2002 সালে এসআইআর হবার পর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা প্রক্রিয়া শেষ করলো। 294টি বিধানসভা কেন্দ্রে 2002 এর ভোটার তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শেষ করা হলো। গত 15 দিন ধরেই এই প্রক্রিয়া চালাচ্ছিল সিও দপ্তর, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে। মূলত 2002 সালে যে এসআইআর হওয়ার পর, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হওয়ার পর যে ভোটার তালিকা, তার উপর ভিত্তি করেই কিন্তু ফের রাজ্যে এসআইআর হবে, এটা জাতীয় নির্বাচন কমিশনেরই নির্দেশ। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই তালিকা প্রক্রিয়া শেষ করা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং এই তালিকা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলেই দেখা যাবে। এখনো পর্যন্ত উত্তর 24 পরগনার জেলা বিধানসভাগুলির তালিকা আপলোড হয়নি, তাও আজ রাতের মধ্যেই হয়ে যাবে বলেই সিও দপ্তর সূত্রে খবর। ওকে।